আল্লাহ বলে বান্দারে तमाम দুনিয়ার সমস্ত অপরাধ নিয়ে যদি তুমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আইসা তুমি তোমার সম্মানিত কপালটা টেকাইয়া আমি রব্বি কারীমের পায়ে পড়া তুমি যখন আমার পবিত্রতা বর্ণনা করো ও দুনিয়ার মানব আল্লাহ বলেন तमाम দুনিয়ার চাইতে বান্দা আমার কাছে তোমার কপালের সিজদাটা দান হয়ে যায় সুবহানাল্লাহ আল্লাহ এই জন্য বলে বান্দা আমি তোমার চেহারা বানাইছি কিসের জন্য মাজার টেকাইবার জন্য এই সম্মানিত কপাল মাজার টেকানো যাবে না কোন মানুষের কাছে টেকানো যাবে না কোন গায়রুল্লাহর কাছে টেকানো যাবে না কারণটা কি আল্লাহ বান্দার দেহটা বানাইছে ফেরেশতার মাধ্যমে কিন্তু এই সম্মানিত কপালটা আল্লাহ বানাইছে নিজের কুদরতি হাত দিয়া এইজন্য আল্লাহ বলেন বান্দা সব অপরাধ আমি আল্লাহ ক্ষমা করতে পারি কিন্তু শিরক আমি আল্লাহ তাআলা ক্ষমা করতে পারি না দুনিয়ার মানুষ সমস্ত অপরাধ স্ত্রীর সমস্ত অপরাধ সহ্য করতে পারে যদি স্ত্রী অন্য পরপুরুষের সঙ্গে কথা বলে এটা কোন স্বামী কোন হক স্বামী এটাকে বরদাস্ত করতে পারে না এইজন্য আল্লাহ বলে বান্দা তুমি যদি তোমার আদরের স্ত্রীটাকে অন্য পরপুরুষের সঙ্গে সহ্য না করতে পারো তুমি শুনে রাখো তোমার কপালটা আমি আল্লাহ নিজের কুদরতি হাত দিয়ে বানাইছি ওই কপালটা যদি তুমি যখন আমি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে টেকাও এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না পারবো না পারি না তাহলে আমরা আমাদের কপাল একমাত্র কার কাছে টেকাইবো আল্লাহর কাছে টেকাইবো এই জন্য করে বলেন আচ্ছা মানুষ ভালো দেখি ডাকলো কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো চাঁদের মধ্যে আলো দিছে কে সূর্যের মধ্যে আলো দিছে কে এই জন্য বলেন আচ্ছা মানুষ ভালো দেখি ডাকলো কেন কালো চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো পশু পাখি কয় না কথা মানুষ কেমনে খায় বলো 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 মানুষ এসব কেমন করে হয় দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল আমগুলি পাকলে আবার কেমন তা হয় লাল ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলি সবুজ বটে ফুলের মতো নয় আচ্ছা মানুষ বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা আর চেহারা মিলে না কারোর সঙ্গে আর মিলে না কথার ধরন আঙ্গুলের টিপ ষষ্ঠা আছেন একজন এবার প্রমাণ হলো ঠিক কথা বলেন ঠিক কিনা ষষ্ঠা কইলাম আমাদের রব কইলাম কোন রবের ইবাদত করবে যে রব আমাদেরকে সৃষ্টি করেছেন যে রব আমাদের রিজিকের মালিক যে রব আমাদের হায়াতের মালিক যে রব আমাদের মৃত্যুর মালিক যে রব আমাদের সমস্ত কিছুর মালিক ও একমাত্র ইবাদত করবে কোন রবের আমাদের সৃষ্টিকর্তা